ওয়েলকাম টু প্রকাশ ইংলিশ এক্সে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন আরেকটি ফরম্যাট শিখব। সেটা হচ্ছে ইংলিশের ভয়েস চেঞ্জ। আশা করি আমরা এটা খুব ভালো মতো শিখব। যারা আগে কখনো ভয়েস চেঞ্জ করতে পারো নাই, যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে নেওয়া যায়। অনেকেরই টেন্সের স্ট্রাকচারই মনে থাকে না। এটা বড় একটা সমস্যা। তো আমি ভেবেচিন্তে এমন একটা ফরম্যাট তৈরি করলাম তোমাদের জন্যে, যে কেন নয় শুধুমাত্র একটা ফরম্যাট মনে রেখেই সবগুলো ভয়েস চেঞ্জের যে স্ট্রাকচারগুলো রয়েছে, বেসিক্যালি টেন্স ভিত্তিক যে স্ট্রাকচারগুলো রয়েছে ভয়েসের, সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া যাক। তো এই জিনিসটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। সেটা হচ্ছে একই ফরম্যাটে রেখে টেন্সের স্ট্রাকচারটা একই সাথে ভয়েসের স্ট্রাকচারটা যেন একই ফরম্যাটে থাকে। মানে একটা থেকে আমরা যেন ২ টা সুবিধা পাই এবং একই সাথে আমরা মনে রাখতে পারি। চলো তোমাদেরকে এই জিনিসটা একটু শেয়ার করি। দেখো, আ এখানে একটা বাক্য দেওয়া আছে, সেন্টেন্স বাক্য দেওয়া আছে, আর এখানে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, আর এখানে যে ধরনের সেন্টেন্স, ঠিক আছে? সেইটা। দেখো, এখানে প্রথমত আমরা সাধারণত টেন্স ভিত্তিক যেই ভয়েসের যে আ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং ফার্স্ট ইনডিফাইনাইট, ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে? এই যে এই সেন্টেন্সগুলো, এই টেন্সগুলোর সবচেয়ে বেশি ভয়েস চেঞ্জ হয় বা এই ভিত্তিকই থাকে। বিশেষ করে যারা এইচএসসি এবং এসএসসি পরীক্ষা দিবা বোর্ড এক্সামে, এবং তোমরা বোর্ডের ফরম্যাটে গিয়ে দেখো, বোর্ডে যে প্রশ্নগুলো হয়েছে বিগত বছরে, এই সকল টেন্সের উপর ভিত্তি করে বেস করেই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। চলো আমরা আজকের পিডিএফ এর একটা হ্যাক্স তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, যাতে তোমরা বাকি হ্যাক্সগুলো ভালো মতো শিখতে পারো। সর্বপ্রথম আমরা প্রেজেন্ট ইনডিফাইনিটের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা শিখব। প্রেজেন্ট ইনডিফাইনিটের টেন্সের যে স্ট্রাকচারটা, সেটা আমরা মোটামুটি সবাই জানি। আর যারা জানো না তারা একটু দেখো। সাবজেক্ট, তারপর V1, তারপর অ্যাজ বা ইয়েস, তারপর অবজেক্ট। আর এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। দেখো, সেটা হচ্ছে হি ডাজ দ্য ওয়ার্ক। দেখো, সাবজেক্ট হচ্ছে এখানে হি বা সি, মেয়ে ছেলে দুজনকেই দিয়েছে। ডাজ দ্য ওয়ার্ক। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফাইনিটে যদি সেন্টেন্সটা হয়, আমরা জানি তো মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। তো তারপর হচ্ছে এখানে অবজেক্ট দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট দেওয়া আছে, এটাকে তুমি এক্সটেনশনও বলতে পারো। তারপর দেখো এখানে কিভাবে আমরা সেন্টেন্সের এই এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, এটার অ্যাক্টিভ থেকে এটা কিভাবে আমরা প্যাসিভে নেব। প্যাসিভ মানে হচ্ছে কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজটা করা হয়। মানে কর্তাই করে, তবে কাজটা কর্তা না করে কর্তা কর্তৃক করা হয়। ঠিক আছে? এরকম। তো চলো আমরা এটার এই যে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, দেখো তার সাবজেক্ট V1 অ্যাজ বাই ইয়েস, এই স্ট্রাকচারটা কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, সেই অনুযায়ী আমাদের এখানে আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে। সেটা হচ্ছে ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট কোনটা? দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর এই যে এম ইজ এবং আর বসাতে হবে, তারপর হচ্ছে ইজ এবং আর বসাতে হবে। ঠিক আছে? এখন এখানে আমরা আরও কয়েকটা ভার্ব বসাতে পারি। সেটা হচ্ছে এম, ইজ, আর, এই তিনটা বসাতে পারি। আমি এমটা দেই নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা হয় না, এমটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে? তো এই জন্য ইজ দেওয়া। তো তারপর হচ্ছে ভার্বে V3, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্ট টু অবজেক্ট। এখানে আসলে সাবজেক্ট টু অবজেক্ট বলতে বোঝাচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। দেখো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি? যে এখন অনেকে প্রশ্ন করবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তো আমি অনেকে জানে না। তো চলো আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হ্যাক্স 7 এ শিখে আসি। দেখো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যেমন আই এর অবজেক্ট মি, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, উই এর অবজেক্ট আস, দে এর অবজেক্ট দেম। এই যে এখানে কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5টা। এই 5টা যদি তুমি শিখে রাখো, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তুমি অনেক সেন্টেন্সের
ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবা। লেটস গো টু দ্য পয়েন্ট। তো আমরা মেইন পয়েন্টে আসি। তো আমরা এই যে সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করব এখন, সেটা হচ্ছে হি ডাজ দ্য ওয়ার্ক। তো আমাদের স্ট্রাকচার অনুসারে আগে দ্য ওয়ার্ক আগে আনতে হবে। তো দ্য ওয়ার্ক আনলাম এখানে আগে। তারপর যেহেতু ওয়ার্ক, দ্য ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তো আমরা ইজ বসালাম। তারপর ডু ভার্বের বি3 হচ্ছে ডু, ডিড, ডান, বি3 হচ্ছে ডান, তো ডান বসালাম। তারপর বাই হিম, অর্থাৎ কাজটি কার কর্তৃক করা হয়? কাজটি তার কর্তৃক করা হয়, আর এটার প্যাসিভ মোড। এবং এখানে হ্যাক্সগুলো এমনভাবে শেয়ার করা হয়েছে, তুমি একই সাথে সেন্টেন্সের স্ট্রাকচার, টেন্সের যে স্ট্রাকচার সেটা শিখতে পারবা, এবং ওই সেন্টেন্স দিয়ে কীভাবে ভয়েস চেঞ্জ করবা, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে করবা, সেইটাও সুন্দর মতো ফর্মেট আকারে সাজানো আছে। তুমি শুধু জাস্ট পিডিএফগুলো দেখো আর প্র্যাকটিস করো, অবশ্যই তুমি পারবা। যদি না পারো তাহলে কমেন্টে জানাও যে আমি এটা পারছি না, অবশ্যই তোমার বিষয়টা আমি দেখব। তো এখানে সবাইকে অনুরোধ করব এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিজের খাতায় নোট করে ফেলতে এবং এগুলো অনুসরণ করার জন্য। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের আরও নতুন হ্যাকস নিয়ে।